হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, যা উত্তর আমেরিকার এই দেশটির সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধকে আরও উস্কে দিয়েছে। 23 মে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সনদ বাতিল করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। অন্যদিকে হার্ভার্ড প্রশাসন এই পদক্ষেপকে আইন বহির্ভূত বলে উল্লেখ করে বলেছে, বিশ্বের 140টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থী এবং গবেষকরা আমাদের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেন। তাদের উপস্থিতি শুধু হার্ভার্ড নয়, যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে 2023-24 শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি ছিল 6,700 জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যার 27%। এমন সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে। হার্ভার্ড কেনেডি স্কুলে অধ্যয়নরত অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী জানিয়েছেন, এই ঘোষণাটা এলো আমাদের স্নাতক সমাবর্তনের মাত্র 5 দিন আগে। আমরা জানি না এরপর কি হবে, আমরা এখানে থেকে কাজ করতে পারবো কিনা সেটাও স্পষ্ট নয়। সুইডেনের এক শিক্ষার্থী জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি পাওয়া ছিল আমার জন্য জীবনের শ্রেষ্ঠ দিন, অথচ আজ আমাদের রাজনৈতিক দৌরাত্ম্যে বোঝা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা ভীষণ অপমানজনক। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয়, কারণ প্রশাসন বিশ্ববিদ্যালয়কে একটি দীর্ঘ দাবির তালিকা পাঠায়, যাতে নিয়োগ, ভর্তি এবং পাঠদানের ধরন বদলে এন্টি সেমিটিজম মোকাবেলার দাবি জানানো হয়। এরপর হোয়াইট হাউস দাবি করে এটি ভুল করে পাঠানো হয়েছিল। এছাড়া হার্ভার্ডের ট্যাক্স ছাড় সুবিধা বাতিল এবং সরকারি গবেষণা অনুদান বন্ধ করারও হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এমনকি হার্ভার্ডকে গত 5 বছরের বিদেশি শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত নথি, ভিডিও, অডিও এবং ক্যাম্পাসে অবৈধ বা সহিংস কার্যকলাপের প্রমাণ 72 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। অবশ্য 22 মে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত স্থগিত করে রায় দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না পুরো বিষয়টি আদালতে নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা যাবে না। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।